বাংলাদেশের মেয়েরা যে ডিস্টার্ব, তরুণ মেয়েরা বা মেয়েরা আমার জীবনে থেকে আসতে আর কোনো মেয়ে ভালোবাসতো না। এক কথা, এই যে মাথা নেড়া করলাম, আমার জীবনে কোনোদিন চল থাকবে না। এই যে মাথাটা পরিষ্কার করে দিচ্ছেন না, আমার জীবনটা সারা জীবন যেন পরিষ্কার থাকে। কোনো মেয়েটার জায়গাও দেবো না, এই সব মেয়ে মানুষের জন্য মাথা না রাখা একদম। আমার জীবনে একটা মেয়ে আসছিল এবং অলরেডি ব্রেক মেরে দিয়েছে, বোল্ড আউট। আমি নিয়োগ করেছি যে আমার এই জীবনে আর যতদিন বেঁচে থাকবো কোনোদিন আমার মারা চল থাকবে না, পরিষ্কার হয়ে থাকবে। আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন আমি সারা জীবন ভাইরাল করেছি। আমার জীবনে এমন কোনো নায়ক নায়িকা এফডিসি জন্ম লাইনে যে তার বাড়িতে যায়নি বা তার ইন্টারভিউ নেয়নি। সিনেমা জগতের মানুষ বলতে পারে, ক্রাইম রিপোর্ট হিসাবে করেছি বিভিন্ন জায়গাতে, ইউটিউবে ব্লগ ভিডিও অনেক কিছু ভাইরাল করলাম। কিন্তু তেমনি আবার দুঃখও পেয়েছি দাদা। ডাইরেক্ট মেশিং বানাতে রাস্তার মধ্যে দেখটা আগে যেটা ফি কোটাইলে সে একটা স্টাইল হয়ে যেত। এই তোমরা ভিডিও করছেন নাকি? মেয়ে মানুষের জন্য মাথা নেড়া করা এটা আপনি ভাইরাল করে দেবো, ভিডিও করবো না। ভাই আপনি মেয়ে মানুষের চক্করে পড়ে ব্রেকআপ হয়ে যাওয়ার কারণে আপনি আমি বলতে মাথার চুল একবার নাড়া করে দিচ্ছেন। কোনোদিন কোনো মেয়েকে আমি আর ভালোবাসবো না, আমার জায়গা দিব না, আমার মানে আমার কাছে কোনো স্থান নাই। এই মাথা নাড়া করে পরিষ্কার হয়ে যাচ্ছি, আর কোনোদিন আমি এই মাছ চলবে আমি রাখবো না, হতে দেব না। সত্যি সত্যি তো নাড়া হয়েছে। ভাই সত্য মানে কি, একদম সোশ্যাল মিডিয়ায় ডাইরেক্ট দেখতে পাচ্ছেন আপনারা। ইউটিউব ফেসবুকে হয়তো চলে যাচ্ছে নাকি বস? ইউটিউব ফেসবুকে তো যাবেই, কিন্তু সফল একজন ব্যক্তি এভাবে হঠাৎ মাথা নেড়া করা পরে বলবো আপনাদেরকে। এটা ছোট বাচ্চারাও দেখে আছি হাই হাই করেছে, ব্যাপার কি? কেন দাদা? তাই না, এত সুন্দর একজন আপনি ইউটিউবার সাংবাদিক সাংবাদিক ভাবে করতেছেন ভাই এই ছিল তো আপনি হাত দিতে দেননি এক সময়। আপনাকে হাত দিতে দিইনি, ঠিক আছে? কিন্তু আমরা জানি কেউ রাজনীতিতে সরে আসলে মাথা নেড়া করে, দুধ দিয়ে গোসল করায়, কেউ প্রেমের ছাকা খাইলে দুধ দিয়ে গোসল করে। ভাই প্রেমের টাকা খাওয়ার চাইতেও বড়, বুঝছেন? একটা মেয়ে আমার সাথে ধোকাবাজি করছে, বললাম তো, আর খুলে বলতেছি না। পরে সাংবাদিক সম্মেলন করব, সেখানে দেখতে হবে। খালি হিরো আলম একাই সাংবাদিক সম্মেলন করতে পারে? আমরাও করবো, আমিও করবো, তখন বুঝতে পারবো, সব বলবো। ঘটনাটা কি ওইটা জানেন যে আমাকে আর কোনোদিন মাথার চুল দেখতে পারে না। সোশ্যাল মিডিয়াতে যতদিন কাজ করবো আমি, কোনোদিন আমি আর মাথার চুল নিয়ে আপনাদের মাঝে হাজির হবো না। এতদিন জানতাম মোশারফ হোসেন, যেমন আজ থেকে কি নাম হবে? টাকলা মোরা যেমন হয়ে গেছিল মায়ের সাথে ভাইরাল, আপনাদের টাকলা ইউটিউবার বলতে পারে, সেটা আপনাদের নেহায়া বলতে পারে। হ্যাঁ তাহলে প্রেমের কারণেই না চুল ফেলে দেওয়া? বলবো নি থামেন দাদা, আগে ফিনিশিং দিই। সে লাগিচ্ছে, হ্যাঁ সে লাগিচ্ছে এখনই। আমি যে কষ্ট পাচ্ছি সেটা আমি জানি। দাদা তাড়াতাড়ি নাড়া করে দেন, তাড়াতাড়ি।
মানে আর ইয়াস হচ্ছে না, বুঝছেন? ওদের তো এখন হয়ে গেছে না, সময় আছে। আর বাংলাদেশের যুবকেরও বলবো, প্রেম ভালোবাসা করলে দেখা শুনে করবেন, তাহলে এটাই বললাম। বুঝলাম স্যাক্রেশন, কিন্তু বিষয়টা হলো যে চুলের উপর কেন রাগ? ভাই মানে এই চুল দেখে কি মেয়েটা পছন্দ করছিল? এই সোল দেখে, আমার চেহারা দেখে এক হচ্ছে বড় কথা ওটা না, বড় কথা যে আমি প্রতিজ্ঞা করেছি, হ্যাঁ, যে ওকে একবারে মানে এই মেয়ের সাথে ব্রেকআপ হলে আমাদের একদম চুল লাগবে না। একদম তাই হয়েছে। এই নতুন বছর বৈশাখী প্রথম সপ্তাহ চলেছে, একবারে নাড়া করে দিলাম মাথা। খালি আজকের পর থেকে কোনোদিন কোনো মেয়ের স্থান দেব না আমি, মরা পর্যন্ত। ধরে রাখেন, হ্যাঁ একদম। আর কখনো চুল রাখবেন না তাহলে? না না, সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতে পাবেন না। আমার তো ইউটিউবিং, আমার ফ্যান ফলোয়ার সব তো রয়েছে। আমি জব করি, আপনারা জানেন, সিনিয়র রিপোর্টার হিসাবে, আন্তর্জাতিক প্রতিনিধি হিসাবে, হ্যাঁ, তো সব জায়গাতে কাজ করব, কিন্তু চুল থাকবে না। আর চুল যদি থাকেই পরে আমাকে বলে, চুল যদি উঠে তখন জানবেন যে ঠিকই আমার জীবন আবার কেউ আসছে, কিন্তু আসবে না। মানে আবার প্রেমে পড়লে চুলে উঠবে। হ্যাঁ, কিন্তু আসবে না, চান্স দেবো না। এত বড় ত্যাগ স্বীকার করেছি আমি। তা দেখে পেপে পড়েছে নাকি? উপরে চুলও ভালো, মাথাও ভালো, মানে কি? বাপরে। গোল বেলের মতো লাগছে না? তবে আমি বলবো, আমি সোশ্যাল মিডিয়াতে আমি দীর্ঘদিন ধরে আপনাদের সেবা দিয়ে যাচ্ছি, হ্যাঁ, ভালো মন্দ সবই ভিডিও দিই। তবে অনেক দুঃখ পেয়েছি, শর্ট পেয়েছি আমি। আর শর্ট পাওয়ার কারণেই আমি আজকে এই সিদ্ধান্ত নিয়েছি, আমার জীবনে আর মাথায় চুল রাখবো না, ঠিক আছে, প্রতিজ্ঞা করেছি। ইমরান কিছু প্রশ্ন করলে করো, আমি আর কি করবো? খালি আমি তো চুপচাপ ভিডিও করলে তো হবে না, শুনতেই আসি তো ঠিকই ভাইরাল হয়ে যাবেন। প্রেমের ছেঁকা খেয়েছে, পরে আপনি চুল নাড়া করে দিলেন ব্রেকআপ করে, হুম। মামানির সাথে ব্রেকআপ করে দিলেন। তোমার কত মামানি আসবে, আসছে গেছে, কিন্তু আসলে আর আসবে না, যাও, কথা দিলাম। আচ্ছা, দেখা যাবে সেটা পরে। হুম। আসলে এত বড় ত্যাগ কিন্তু কেউ করে না। আপনি যত বড় ত্যাগ করলেন আজকে, যে অ- প্রেমের ব্রেকআপ করার পরে যে আপনি মাথার চুলটা নাড়া করে ফেললেন, হ্যাঁ, এবং এটা স্মৃতি একদিনের হিসেবে রাখার জন্য। জন্য, যে এই দিনে আপনার ব্রেকআপ হয়েছিল। Yes, yes. এই দিনটা আমি আজকে লিখে রাখবো দাদা। এই ভিডিও কি সে দেখবেনি, যার জন্য চুল নাড়া করলেন? মামা, ব্যাপারটা হচ্ছে যে চুল কাটা দেখবে কি দেখবে না জানি না, আমি আমার জায়গাটা ক্লিয়ার হচ্ছে কিনা সেটা আমার প্রতিজ্ঞা আমি রেখেছি। তা অবশ্যই। হ্যাঁ, কে আমাকে দেখলো কে দেখলো না সেটা অন্য হিসাব। তা কত বছর প্রেম ছিল? গুরু, আসলে এখন চুল মাথা কেটে যাবে, হ্যাঁ, তার অলরেডি একবার কাটিছে কথা বলার কারণে। আমি পরেই বলবো, আপনারা কাছে ভিডিও করেন। না, প্রেমটা কত বছর? বোঝা যাচ্ছে যে অনেক বছরের রিলেশন ছিল, না হলে এত বড় ত্যাগ কেউ অবশ্যই করে ছিল না। অনেক দিন ধরে। ফিরে আসে, সেক্ষেত্রে কি মাথার চুল মোটার সম্ভাবনা আছে? আপনারা আসলে আমাকে এক কথা বারবার বলতেছেন, সেটা আমি বলতেছি, এত বড় ত্যাগ স্বীকার করতেছি, মাথার চুল ফেলা দিচ্ছে, আপনারা কি মনে করতেছেন আমি সেই জানেন যে 17 রাউন্ড গুলি খেয়েও বেঁচে আছি। আমি একজন দুর্দর্শ সত্যকারী, বা আমি প্রতিবাদী মানুষ আগের থেকে, এই জন্য দুঃখ কষ্ট আমার জীবনে বেশি। আমি আজকে এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছি ওই মেয়েকে আবার পাওয়ার জন্য বা নেওয়ার জন্য। তার মানে পরিষ্কার। এটা মানে নিজের থেকে প্রেমের প্রতিবাদ, হ্যাঁ, একদম। মানে ব্যর্থ প্রেমের প্রতিবাদ। এবং আরো 2-4 জন যুবক এবং যুবতী, এই প্রেমিক প্রেমিকার আমার এই ভিডিওটা দেখে যেন একটু সজাগ হয়, এই জন্য আরো। আমার মতো জানি না আরো কতজন আছে যে তারা জানি না কত কষ্ট পাচ্ছে। মানে ব্যর্থ প্রেমের হলো প্রতিবাদ এটা। এখন ব্যর্থ বলেন, সফল বলেন, যাই বলেন, কিন্তু এই মেয়েরা হচ্ছে ডিস্টার্ব।
আমরা জানি যে প্রেম ভালোবাসা না থাকলে পৃথিবী অচল, দুনিয়াদারি থাকে না। ভাই আমি বাদে এই পৃথিবীর কোটি কোটি 750 কোটি লোক, ভাই একটা লোক প্রেম না করলে হবে? এতদিন তো প্রেম করে আসলেন, বুঝছেন? এখন আবার প্রেম না করার কথা। ওই ওয়াশ করলে দোস্ত মনে করেন আমি, ঠিক আছে? আমার প্রেম ভালোবাসা লাগবে না, যা করেছি অনেক করেছি। ইমরান, হ্যাঁ ব্যাপার কি, ভিডিও করছেন নাকি? অবশ্যই এটা ভাইরাল করো না। ভাইরাল করে দেবো আজকে, হ্যাঁ, সব যুবকরা দেখুক এই ভিডিও ভিডিও। করো না জান, যে আমি প্রেমের জন্য সাংবাদিক এত বড় সম্মেলনে যাবো, তারপরে খালি হিরো আলম খালি একাই সাংবাদিক সম্মেলন করতে পারে, আমরা পারি না? বর্ষা আছে, একটু সাবান টাবান মারলে মনে হয় একদম কটকটে, ময়লা আছে, প্রচুর মাটি আছে না?